তো হ্যালো বন্ধুরা, টাটা আইপিএল ম্যাচ নাম্বার 21 সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালস। তো আমি কিন্তু আজকের ম্যাচেরও বহুত একটা স্ট্রং প্রেডিকশন দিব আর কি। তো এর আগের যতগুলো আর কি টাটা আইপিএল এর ম্যাচের আমি যতগুলো প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, তাছাড়া ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গেছিল আর কি। হ্যাঁ, তাছাড়া সাউথ আফ্রিকা টি-20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গেছে আর কি। এবং কি ডাব্লিউপিএল ওমেন্স প্রিমিয়ার লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গেছে আর কি। তাছাড়া 2026 সালের আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গেছে আর কি। যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা ভিডিও গুলো দেখতে পারো আর কি। আমি কিন্তু বহুত একটা স্ট্রং প্রেডিকশন দেই আর কি, এবং কি আমি কিন্তু বহুত একটা একুরেসি প্রেডিকশন দেই আর কি। যদি তোমরা আজকের ম্যাচেরও বহুত একটা স্ট্রং প্রেডিকশন পেতে চাও, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে। টিম সানরাইজার্স হায়দ্রাবাদ জিতবে না টিম রাজস্থান রয়্যালস জিতবে, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টে বলবো আর কি কোন টিম জিতবে। তো আমরা প্রথমে দেখবো টিম সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম রাজস্থান রয়্যালস এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক এক বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক এক দেখি আর কি। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, হেনরি ক্লাসন, অনিকেত বর্মা, সালিল অ্যারোরা, নীতিশ কুমার রেড্ডি, হার্ষ ডুবে, শিভাং কুমার, ঈশান মালিঙ্গা, জয়দেব উনাদকা। তো আমরা এখন দেখবো টিম রাজস্থান রয়্যালস এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক এক দেখি আর কি। এসএসপি জয়সওয়াল, ভাইবেব সূর্যবংশী, রিয়ান পরাগ, স্যামরান হেটমায়ার, দ্রুত জুরেল, রবীন্দ্র জাদেজা, ডোনোভান ফেরেরা, জফরা আর্চার, নান্দ্রে বার্গার, রবি বিষ্ণুই, ব্রিজেশ শর্মা, সন্দীপ শর্মা। তো আমরা এখন দেখবো টিম সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং 11 এর ব্যাটার গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। অভিষেক শর্মা, তিনি কিন্তু এর আগের ম্যাচে 28 বলে 74 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং লাম্ব একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে অভিষেক শর্মা তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। ট্রাভিস হেড, তিনি কিন্তু এর আগের ম্যাচে 23 বলে 38 রান করেছিলেন। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে কিন্তু ট্রাভিস হেড অসাধারণ মাইন্ড বোলিং লাম্বা একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ রান স্কোর করবে তো করবে, এবং কি 60, 70, 80 রান ইজিলি করতে পারে। ঈশান কিষান, তিনি কিন্তু এর আগের ম্যাচে 17 বলে মাত্র 27 রান করেছিলেন। তিনি কিন্তু মোটামুটি একটা স্কোর খেলেছিলেন, কিন্তু আজকের ম্যাচে ঈশান কিষান তিনি কিন্তু ট্রাভিস হেডের সাথে অসাধারণ মাইন্ড বোলিং লাম্বা একটা পার্টনারশিপ গড়ে তুলতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবে তো করবে, এবং কি 60, 70, 80 রান 90 এবং কি সেঞ্চুরিও করতে পারে। হেনরি ক্লাসন, তিনি কিন্তু এর আগের ম্যাচে 33 বলে 39 রান করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে হেনরি ক্লাসন তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। অনিকেত বর্মা, তিনি কিন্তু এর আগের ম্যাচে 9 বলে মাত্র 18 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করেছিলেন, তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে অনিকেত বর্মা তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং লাম্বা একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। সালিল অ্যারোরা, তিনি কিন্তু এর আগের ম্যাচে 8 বলে মাত্র 9 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ ছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলা খেলছে আর কি, কিন্তু তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। নীতিশ কুমার রেড্ডি, তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে মাত্র 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে
পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলা খেলছে আর কি। কিন্তু আজকের ম্যাচে নীতিশ কুমার রেড্ডি তিনি কিন্তু 30 থেকে 40 রান ইজিলি করতে পারে এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। হার্ষ ডুবে তিনি কিন্তু এর আগের ম্যাচে 2 বলে মাত্র 1 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলা খেলছে আর কি। কিন্তু আজকের ম্যাচে হার্ষ ডুবে তিনি কিন্তু 5 থেকে 10 রান করতে পারে এবং কি 10 থেকে 20 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমরা এখন দেখবো টিম রাজস্থান রয়্যালস এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। এসএসপি জয়সওয়াল তিনি কিন্তু এর আগের ম্যাচে 8 বলে মাত্র 13 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলা খেলছে আর কি। কিন্তু আজকের ম্যাচে এসএসপি জয়সওয়াল তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করতে পারে এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। এসএসপি জয়সওয়াল তিনি কিন্তু এর আগের ম্যাচে 26 বলে 78 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে 300 প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন। তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে 5 সূর্যবংশী তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলো যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। দুরুদ জুরেল তিনি কিন্তু এর আগের ম্যাচে 41 বলে 84 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে দুরুদ জুরেল তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলো যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 10 থেকে 20 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। সিমরান হেটমায়ার তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে মাত্র 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলা খেলতে আর কি। কিন্তু আজকের ম্যাচে সিমরান হেটমায়ার অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। রিয়ান পরাগ তিনি কিন্তু এর আগের ম্যাচে 4 বলে মাত্র 2 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলা খেলছে আর কি। কিন্তু আজকের ম্যাচে রিয়ান পরাগ তিনি কিন্তু 10 থেকে 20 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। রবীন্দ্র জাদেজা তিনি কিন্তু এর আগের ম্যাচে 25 বলে মাত্র 24 রান করেছিলেন, তিনি কিন্তু মোটামুটি একটা স্কোরে খেলেছিলেন। কিন্তু আজকের ম্যাচে রবীন্দ্র জাদেজা তিনি কিন্তু 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। ডনোভান ফেরেরা তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে ব্যাটিং পাইলে তিনি কিন্তু 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। জাফরা আরসার তিনিও কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি, তিনি কিন্তু আজকের ম্যাচে ব্যাটিং পাইলে তিনি কিন্তু 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং 11 এর বোলার গুলো কে কে কয় টাকার উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। নীতিশ কুমার রেড্ডি তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। হার্ষ ডুবে তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। ঈশান মালিঙ্গা তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। শিভাং কুমার তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে না। জয়দেব উনাদকাট তিনিও কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে না। তো আমরা এখন দেখবো টিম রাজস্থান রয়্যালস এর প্লেইং 11 এর বোলার গুলো কে কে কয় টাকার উইকেট পেতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। নান্দ্রে বার্গার তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। সন্দীপ শর্মা তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে, তার উপরে কিন্তু উইকেট পাবে না আর কি। জাফরা আরসার তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। রবীন্দ্র জাদেজা তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। রবি বিষ্ণুই তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। তো আমরা এখন দেখবো ভেন্যু কোন জায়গায় খেলা হবে আর কি। হ্যাঁ, তো ভেন্যু হলো রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। তো ম্যাচ কিন্তু হায়দ্রাবাদে খেলা হবে আর কি। হ্যাঁ, তো পিচ রোবট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপ স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিম আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 200 থেকে 220 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। এটা ডিপেন্ড করবে কোন টিম টস জিতে প্রথমে ব্যাটিং করবে আর কি। তো আমরা এখন দেখবো লাস্ট 10 ম্যাচের ভিতরে সানরাইজার্স হায়দ্রাবাদ কয়টা ম্যাচ জিতেছেন এবং কি রাজস্থান রয়্যালস কয়টা ম্যাচ জিতেছেন। তো আমরা সব এক একে দেখি আর কি। লাস্ট 10 ম্যাচের ভিতরে রাজস্থান রয়্যালস 4টা ম্যাচ জিতেছেন এবং কি সানরাইজার্স হায়দ্রাবাদ 6টা ম্যাচ জিতেছেন। সানরাইজার্স হায়দ্রাবাদের এভারেজ 200 এবং কি রাজস্থান রয়্যালস এর এভারেজ 181। সানরাইজার্স হায়দ্রাবাদের হাইয়েস্ট স্কোর 272, রাজস্থান রয়্যালস এর হাইয়েস্ট স্কোর 212। সানরাইজার্স হায়দ্রাবাদের লোয়েস্ট স্কোর 143 এবং কি রাজস্থান রয়্যালস এর লোয়েস্ট স্কোর 117।
তো আরেকটা কথা আর কি, হ্যাঁ, যদি তোমরা আমাকে তোমার ছোট ভাই হিসেবে ভাবো আর কি, হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেক দিনে টাটা আইপিএল এর বহুত একটা স্ট্রং প্রেডিকশন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু আপলোড করবো আর কি। এবং কি আইপিএল এর আমি কিন্তু যে কোনো আপডেটের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে এবং কি ফেসবুক পেজে আমি কিন্তু আপলোড করবো আর কি। হ্যাঁ, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি, এবং কি আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকের ম্যাচ কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ জিতবে, আজকের ম্যাচ কিন্তু রাজস্থান রয়্যালস জিততে পারবে না, আজকের ম্যাচ কিন্তু রাজস্থান রয়্যালস হারবে আর কি।